আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে ব্যস্ত আছি। আর আজকে আমাদের এখানে চিলড্রেন্স ডে সেলিব্রেশনের জন্য সব বাচ্চাদেরকে নিয়ে নিচে স্টল বসেছে। তো আইরিন গিয়েছিল, তো আমার এখনো যাওয়ার টাইম হয় না। এই ভাবলাম রান্না বান্না করে তারপরে যাবো। 4টে অবধি টাইম রয়েছে, মানে সব কাজ কমপ্লিট করে তারপরেই যাব। আর আইরিন এই দেখো এসে ডান্স শিখে এসে বসেছে এখানে। আর তোমাদেরকে দাঁড়াও দেখাই, এখানে এই যে আমার ঘরের সামনেই একদম সব স্টল নিয়ে বসেছে। আমার আর যাওয়ার একদমই আজকে এখনো টাইম হয়নি, প্রচুর স্টল বসেছে। এই যে সব গেছে, এই যে প্রচুর স্টল নিয়ে বসেছে। আর আজকে আমার গাছে এখানে একটা ইয়েলো কালারের ফ্লাওয়ারও এসেছে। এই রেডটা কালকে আসবে, কালকের মধ্যে হয়ে যাবে। আমি একটুখানি পরে যাব, গিয়ে দেখে আসবো কীরকম সব স্টল নিয়ে বসেছে। আর চলো রান্না বান্না কমপ্লিট করা যায়। কালকে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, কালকে তো আমার কোনো ব্লগ করা হয়নি জন্য। তো ওই যে ওই রেড কালারের ফ্লাওয়ারটা কালকে হয়েছিল, তো আইরিন দিয়েছিল ঠাকুরের পায়ে। কি সুন্দর লাগছে এখনো পর্যন্ত, যেন মনে হচ্ছে ফ্রেশ একদম। তো এদিকে আজকে রান্না বান্না হচ্ছে হলো ধনিয়া চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর উচ্ছে আর কুমড়ো দিয়ে শুক্তো, সেটা আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি। দেখো যা উচ্ছেটা বেশি করা হয়ে গেল, যাই হোক। আর বড়িও ভেজে নিয়েছি। আর এইদিকে করেছি হলো ভেটকি আর কাতলা দিয়ে একটা রেসিপি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এই আজকে রান্না হয়েছে। চলো আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে গিয়ে নিচে গিয়ে দেখাবো যে কীরকম সব স্টল নিয়ে বসেছে। আইরিন গিয়ে ওখানে চাউমিন খেয়ে এসেছে, মানসও খেয়েছে, কর্ন খেয়ে এসছে। তো আমার এখনো যাওয়া হয়নি। আমি এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন। তো কি সুন্দর দেখো কল বেরিয়ে গেছে, এত সুন্দর কল বেরিয়েছে। তা মানুষকে বললাম তাহলে দাঁড়া একটা মানে এরকম স্যালাড টাইপের বানিয়ে খাওয়া যায়, একটু লেবু টেবু দিয়ে। বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এটা ঠিক, আমাদের বসিরহাটের ট্রেনে ছোটবেলায় যখনই আমি ট্রেনে উঠতাম আমার একটাই খাবার থাকতো এইটা। মানে আমি উঠলে ওর গন্ধেই যেন জিভ দিয়ে জল পড়তো। অলরেডি আমার জিভ লাগাই করছে। যাই হোক, খেয়ে দেখি অসম্ভব মানে ভালো খেতে হয়েছে। না তুমি একবার নিয়ে দেখো এরকম। হ্যাঁ জানি তো, এটা মানে দেখেই মনে হচ্ছে হেভি খেতে হবে। আজকে বানাবো হলো ভেটকি মাছ দিয়ে মহারানী ভেটকি, বাদশাহী মহারানী ভেটকি। তো এই জন্য আমি এখানে কাজু আর একটু চারমগজ একটুখানি আলাদা আলাদা বাটিতে একটুখানি ভিজিয়ে রেখেছি, 10-15 মিনিট মতোই ভিজিয়ে রেখেছি। আর এটাকেও 10 মিনিট মতো হয়ে গেছে, এবার ভেজে নেব সর্ষের তেলে। ভেটকি মাছটা প্রায়শই আমাদের বাড়িতে আসে, কারণ এই মাছটা আমার খুব ফেভারিট। তো ওই জন্য মানুষ বাজারে ভালো পেলেই নিয়ে আসে। আর রোজ ওই ফুলকপি দিয়ে জিনিসটা না খেতেও ইচ্ছা করছিল না। তো আমি বললাম ঠিক আছে দেখি, আমি ইউটিউবে কিছু সার্চ দিয়ে মানে চটপট যেটা রান্না করা যায় একটু ইজি রেসিপি দেখলাম। তো এই বাদশাহী ভেটকিটাই দেখলাম, আর এটা দেখে খুব মানে মনে হচ্ছিল ভালো হবে। এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে আদা রসুন আলাদা আলাদা পেস্ট করতে পারো, তো আমি একসাথেই এটাকে পেস্ট করে নেব। কড়াইতে এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো সামান্য। আর সত্যি বলতে এই রেসিপিটা তোমরা পারলে একটু ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি একঘেয়ে ফুলকপি আলু দিয়ে না খেতে চাও, এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, বাড়ি আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে ড্রাই স্পাইসেসগুলো সব দিয়ে নিয়েছি। এরপরে একে মিক্সিতে করা যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটার জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেবো। কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা করেছি সেই
পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একটু নারকোল কুড়ানো সেটাকেই একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি, একটুখানি পেস্ট মতো করে নিয়েছি, সেটাই একটুখানি দিয়ে দেবো। এরপরে আমি গ্যাসের সিমটা একদমই লো করে দিয়েছি, এর মধ্যে একটু কাঠ দিয়ে দেবো। টক দই দেওয়ার পরে আমরা গ্যাসটা একদমই সিমেই রাখবো, কারণ টক দই ফেটে যাওয়ার চান্স থাকে, আর ফ্রিজ থেকে একটু আগেই বের করে রাখবে। আমি আজকে একদম ভুলে গেছিলাম টক দইটা আগে থেকে বের করে রাখতে, তো আমি ওই জন্য গ্যাসের সিম একদম গ্যাস একদম সিমে রয়েছে। এরপরে পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে, এতে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটতে দেবো। এই যে আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর গরম গরম ভাত, পোলাও তোমরা যেভাবে ইচ্ছা খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু ধনেপাতাও চাইলে দিয়ে দিতে পারো, আমার ঘরে ধনেপাতা ছিল তো একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। ভেটকি মাছের এটা মানে খেতে অসাধারণ হয়েছিল। এই আমি এখন বেরোচ্ছি, কিছুটা রান্না করেছি, ধানিয়া চিকেনটা এখনো হয়নি কারণ ওটা ম্যারিনেট করে একটু রাখতে হবে বলে। আইরিন পাগল হয়ে যাচ্ছে, আইরিন বলছে মা চলো চলো চলো। তো আমি বললাম ঠিক আছে, আমারও একটুখানি পার্লারে যাওয়ার আছে, থ্রেডনিং করার আছে। তো বললাম ঠিক আছে চল এই কাজটাও করে আসি, আর নিচ থেকেও বন্ধুগুলোর সাথে একটু দেখা করে আসি। চলো যাওয়া যাক। अच्छा दिखाओ, खोलो पहले। अच्छा ये इडली है और चाउमीन। ओके, इसमें ये दोनों में क्या है? अच्छा, और इसमें पॉपकॉर्न है और उसमें चाट बना रहे, और भी स्टॉल है बहुत सारे। আমি এদিকে এই জিনিসগুলো খেতে ব্যস্ত ছিলাম, আর এইদিকে আইরিন দেখো ওর বাবার সাথে এসে ওই বাস্কেটের মধ্যে বল ফেলার একটা ছিল, তো ওখানে ওটা মানে জিতে একটা পেন্সিল পেয়েছে। তো এটা ভিডিও আমি আর করতে পারিনি, তো আমি তাই ওকে এসে বলছিলাম যে দেখ তুই এসে করেও নিলি, আমি ভিডিও করতে পারলাম না। এরপরে ওইটা খেলার পরে আইরিন খেলতে আসলো পাজেল। এগুলো পাজেলগুলো সাজাতে হতো, তো স্টলটা ও একটা বাচ্চা দিয়েছিল। আর এই পাজেলটা যদি ও 1 মিনিটের মধ্যে পুরো সলভ করতে পারবে তো তাহলে একটা মানে খেলনা মতো দিয়েছিল, মানে হাতে ঘোরালেই সেই উড়ে যায়, যেমন আমরা ছোটবেলায় খেলতাম সেই জিনিসগুলোই দিচ্ছিল। তো আইরিন এটাতে আর পারেনি, কারণ টাইমের মধ্যে শেষ করতে পারেনি, ও ম্যাচ করাতেই অনেক লেট হয়ে গেছিলো। তো একটু স্যাড ছিল, কারণ ওর একটা ফ্রেন্ড ওটা সলভ করে প্রাইজ পেয়ে গেছিলো। তো ও বলছে মা আমি পেলাম না। আমি বলছি ঠিক আছে চলো কোনো ব্যাপার না, কারণ তুমি বলে পেয়ে গেছো। তো এই জন্য একটু স্যাড হয়ে গেছিল। তো যাই হোক ও এটা ট্রাই করেছে, এটাই অনেক, কারণ এগুলো করাও একটু ডিফিকাল্ট ছিল, অনেক রকম মধ্যে ছিল, তো যার জন্য ও আর খুঁজে পাচ্ছিল না লাস্টের দিকে। তারপরে এই কাপের এই খেলাটাও খেলতে আসলো। এই কাপের এগুলো একটা পেনের মধ্যে দিয়ে কাপের এগুলোকে পুরো ঢুকিয়ে নিতে হবে, সেটাও একটা টাইমের ব্যাপার ছিল। তো তারপরে ওরা ওইটা যদি ও সলভ করে দিতে পারতো তাহলে মানে প্রাইজ পেত, কিন্তু ওটাতেও ও পারেনি। কিন্তু তারপরে ওকে একটা চকলেট দেয়।
এরপরে বন্ধুদের সাথে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমি আর মানুষ একটু বেরিয়ে গেছিলাম, কারণ আমার থ্রেডিং করা হয়নি, অনেক দিন হয়ে গেছিলো। আর বেসিক্যালি আমি আমার এই পাশের এই পার্লারটাতেই যাই। তো এখানে একটা খুব সুইট একটা মেয়ে এসেছিলো, ও আমাকে বলছে দিদি তুমি ব্লগ করো? আমি বলছি হ্যাঁ, তো আমাকেও একটুখানি ব্লগে নাও। তো আমি ছোট্ট একটা ওকেও একটা ক্লিপ নিয়েছিলাম। আর এখানে মানুষ ডাবের জল খেয়েছিল বেরিয়ে। কি জোরে এদিকে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার, आज की पूरे चिल्ड्रेन डे सेलिब्रेशन মাটি হয়ে গেল। চিলড্রেন্স ডে সেলিব্রেশন মাটি হয়ে গেল। মাটি হয়নি, হয়েছে তো। এই দেখো আমাদের লেক ভরে গেছে, অনেক লেক ভরে গেছে। ভালো লাগছে দেখতে। আমরা এখন মোমো খেতে এসেছি, আর অনন্যা ওখানে ফুচকা খাচ্ছে। এই যে এখান থেকে মোমো খাওয়ার কথা হলে ফুচকা খাচ্ছে ঠান্ডায়। আমাদের ক্যারি মার্টের সামনে এসেছি। ও তোমাদের তো বলাই হয়নি, ওই দিন অনন্যারা এসেছিল, কারণ আমাদের ওই বাইরে চিলড্রেন্স ডে স্টল টল নিয়ে বসেছিল। তো আমি বললাম যে ঠিক আছে তুমিও চলে আসো, আর ওরাও বললো যে ঠিক আছে। আসলে একটা স্যাটারডে আমরা দেখা করার চেষ্টা করি একে অপরের সাথে। এরপর একটু চা মোমো এগুলো খেয়ে আমরা ঘরে চলে গেছিলাম। আলাদা ব্যাপার। ওই দেখ কুল্লারে আবার আলাদা ব্যাপার হয়েছে। গরম করতে হয়, আলাদা ব্যাপার আছে ওতে। হ্যাঁ 50 আর এখানে বেশ কুল্লারওয়ালা চা পাওয়া যাচ্ছে আমাদের একদম বাড়ির পাশেই, ঘরের পাশে। তো সেদিন ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল খেতে। আর আমরা একটুখানি বোলিং করার জন্য এসেছি। তো পার্ক স্কোয়ার বলে এখানে আমাদের পাশে ITPL এর পেছনেই মলটা রয়েছে, যেটা বাড়ির একদম পাশে, ওইটাতেই আসলাম। এই যে নীলের, আচ্ছা নীলটা এখনো ব্লগে আসেইনি। এই যে নীল হাই বলো। আচ্ছা চলো, বোলিং করার জন্য আমরা এসেছি। এই বোলিং করার নেশাটা আমাকে অনন্যায় ধরিয়েছে। আসলে মাঝে আমরা MG রোড গিয়েছিলাম, তো সেটার ভিডিও সত্যি আমি এখনো তোমাদের সাথে পাবলিশ করতে পারিনি। তো যার দরুন তোমরাও জানো না। তো সেখানে খুব মজা করে আমরা বোলিং করেছি। তো এটাও ITPL এর পাশেই ছিল। তো ও বললো যে চলো মানালি, তোমাদের বাড়িতে বসে এখন গল্প করে কি হবে, চলো ওখানে গিয়ে বোলিং করা যাক। তো আমরা ওই জন্যই বেরিয়ে গেছিলাম। তো আনফর্চুনেটলি ওই দিন আমরা হেরে গেছি, কিন্তু MG রোডের দিন সেই দিন আমরা কিন্তু জিতে গেছি, যেটার ব্লগ আমি খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো। বলিংটা আইরিনও ট্রাই করতে চাইছিল, কিন্তু খুব ভারী এই বলগুলো, যার জন্য ওকে আমি সাপোর্ট দিচ্ছিলাম, নাহলে কখনো ওর বাবা। তো যাই হোক, খুব মজা করে আমরা সেদিন দিনটাকে কাটিয়েছিলাম। ওই দিন আমার লাকটা একটু খারাপ ছিল, আমি একটাও ফেলতে পারছিলাম না, কিন্তু মানুষের দ্বারা অনেকগুলো হচ্ছিল বলে আমি ওকেই বললাম যে তুমি ফেলো। আর এই দিন মানে সত্যি লাকটা আমার খুব খারাপ যাচ্ছিল, আমার দ্বারা একটা স্কোরও হয়নি, যার জন্য মানুষকেই আমি এগিয়ে দিচ্ছিলাম তুমিই ফেলো। যাই হোক, ওই দিন আইরিনের একটু মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু নীল খুব খুশি ছিল কারণ ও জিতে গেছে। যাই হোক, আর এরপরে এই মলটা তো একদমই আমাদের বাড়ির পাশে, কখনোই সেরকম আসা হয় না, তো তোমাদের সাথেও কখনো শেয়ার করা হয়নি। তো দেখো কি সুন্দর একটা টয় ট্রেন ছিল, বেশ ডার্ক হিসাবে রয়েছে। আমরা একটা আইসক্রিম খেতে এসেছি ম্যাকডিতে, দেখা যাক পাওয়া যায় কিনা। এটাতে নেই তো আইসক্রিম।
ও ওই তো এই তো এই একটা মানে না ওরকম হবে না মনে হয় এই যে একটা দাঁড়া না আমারটা না, এটা দাদা তুমি ওটা ওর নীলের কেক ভাবি এক কেক খোল দেখি। ও পারবে, খুলছে, খুলে দিয়ে দাও দেখি যাবে আমাকে দিয়ে। প্যাকেটটাকে বড় করে দিই, যাবে দেখি খাওয়া যাবে। প্যাকেটটা বড় করে দিন মা। দুজনের কাণ্ড দেখোই, দেখো কর দেখে দেখো, দাঁড়িয়ে গেলি কেন? করতে হবে তো ডান্স। আমার এখানে অ্যালেক্সা আছে, ওই অ্যালেক্সার গানে ওটা হচ্ছে না, ওই যে ওই নীল করছে দেখ। আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই, তারপরে এসে এই যে অনন্য ম্যাডাম বলছেন একবার লুডো হয়ে যাক, কারণ আগের দিন মানুষ হেরে গিয়ে কি যেন পদলিবালার গান গেয়েছে। আজকেও মানুষ নিজে থেকেই জেনে গেছে যে ও হেরে যাবে, কারণ আমরা বোলিংয়েও আজকে হেরে গেছি বলে বলছে আজকের দিনটা আমাদের খারাপ যাচ্ছে। তো যার জন্য হ্যাঁ নিজেই চুজ করেছে যে অরিজিৎ সিং এর গান করবে। তো দেখা যাক কে আমরা হারি কে জিতি, দেখা যাক। আর যদি হ্যাঁ এবার যদি আজকে অনির্বাণটা হেরে যায়, অনির্বাণটা তুমি কোন সিঙ্গারের গান করবে? আচ্ছা হারবেই না, কি কনফিডেন্স! হেরে যাওয়ার আগে পালিয়ে যাবে না, সেটা বললে তো আমরা পালাতে দেবো না। চলো বসা যাক। আর ওই যে ওই দুটো ওইখানে, এই যে ওই দুটো ওখানে গিয়ে খেলা করছে। চলো। ওই দিন এতটাই টায়ার্ড লাগছিল, তারপরে সত্যি আমি ব্লগটা আর এন্ড করতে পারিনি। তো তারপরের দিন এরকম আমাদের ঘরের সামনে আবার স্টল আসে, পুরো বাইরের থেকে বাচ্চাদের জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছিল। আজকে শরীরটা একটু ডাউন লাগছে তাই জন্য। তো আমাদের এখানে আজকে মেলা বসেছে, দেখো এটা আমি জানতাম না, সব কিছু নিয়ে বসেছে, খাবার থেকে শুরু করে সব কিছু, মানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। ওইদিকেও রয়েছে, সব বাচ্চারা খেলছে, তারপরে এখানে খাওয়া দাওয়া প্রচুর কিছু। আজকেও মেলার ব্যবস্থা করেছে, এটা আমি ঠিক জানতাম না। তো বেশ ভালোই লাগছে দেখতে। আইরিনও অপেক্ষা করছে, এখন বিকেল হয়ে গেছে। আইরিন এখানে বসে বসে টিভি দেখছে, একটু পড়ছিল, ওর পরশু দিন সায়েন্সের পরীক্ষা আছে, তো বসে বসে এখন একটু টিভি দেখছে। তো কি সুধামূর্তি? হ্যাঁ দেখ বসে বসে। ওই দিন আমার একটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। আমি যে বিসলারির ব্যারেলগুলো রাখি সেগুলো নিচেই থাকে, তো জল নিতে একটু প্রবলেম হয়, উঁচুতে থাকলে সুবিধা হয়। তো সেই হিসাবে এটাকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এর হুইলটা ভাঙা আসে, তো এটাকে আবার রিটার্ন করতে হয়। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও এই ব্লগটা কেমন লেগেছে তোমাদের কাছে।